প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমি একা কথা বলবো না, দ্বৈতভাবে কথা বলবো। আজকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন ভয়াবহ রকমের সামাজিক বিপর্যয়ের মুখে পড়েছে পশ্চিমবঙ্গ এবং আসাম। বিশেষ করে সামাজিক অবক্ষয়ের এই ভয়াবহ রূপ পশ্চিমবঙ্গের প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ছড়িয়ে পড়েছে। কেন এটি হলো? এই যে কয়েকদিন আগে ভারতে যে বিধানসভা নির্বাচন হলো, এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এটা হেরে যায়, আর এখানে উঠে আসে কট্টর হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক গোষ্ঠী, সাম্প্রদায়িক দল বিজেপি। সেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। আর আসামে নির্বাচিত হন শুভেন্দুর মতোই আরেকজন কট্টর সাম্প্রদায়িক ব্যক্তিত্ব, হেমন্ত বিশ্বকর্মা। এই দুইজন মূলত তাদের বিশ্বাস, চিন্তা, আদর্শের দিক থেকে একেবারে মোদির বরপুত্র। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবার সাথে সাথেই একটা ফরমান জারি করে দিল, পশ্চিমবঙ্গে কোনো ধরনের প্রাণী হত্যা, জবাই করা এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ, আইন করে নিষিদ্ধ করা হলো। তার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য কিন্তু অন্য কিছু। প্রাণী হত্যা বন্ধ করা তার উদ্দেশ্য নয়। তার উদ্দেশ্য ছিল আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে মুসলমানেরা যে গরু কুরবানি করবে, এই গরু কুরবানি ঠেকানোর জন্য। বাহাদুরি, ক্ষমতা পেয়েছে, বাহাদুরি তো একটু দেখাতেই হবে। এই বাহাদুরি দেখাতে গিয়ে শুভেন্দুর এখন এমন একটা অবস্থা তৈরি হয়েছে, ও এখন ভিক্ষা চাই নামা কুকুর তারা এরকম অবস্থায় পড়েছে। শুভেন্দু খুব তাড়াতাড়ি জনগণের কাছে তাকে করজোরে ক্ষমা চাইতে হবে, চাইতেই হবে। ক্ষমা চাওয়া ছাড়া শুভেন্দুর কোনো উপায়ন্তর থাকবে না। পৃথিবীতে যেখানেই সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে, যারা প্রচন্ড রকমের সাম্প্রদায়িক, এদেরকে যদি রাষ্ট্র ক্ষমতায় আপনি নিয়ে আসেন, তাহলে প্রথম অবস্থায় প্রথম ক্ষতিগ্রস্ত হবে নিজেদের লোকজন। কলকাতার হিন্দুরাই তার বাস্তব উদাহরণ। শুভেন্দু যখন এই নিয়মটা বাতলে দিল, তখন পুরা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষের ভিতরে, বিশেষ করে হিন্দু সমাজের ভিতরে হাহাকার রব উঠে গেছে। তারা এত বিদ্রোহী হয়ে উঠেছে, হাহাকার থেকে তাদের ভিতরে জন্ম নিয়েছে বিদ্রোহ। এখন তারা রাস্তাঘাটে কাশি, কুদাল, খন্তা, হাসুয়া এগুলো নিয়ে রাস্তায় নেমে পড়েছে। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সালে যেমন কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে, আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানছি না। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানছি না। নালে আমার স্বামী সুইসাইড করবে বলছে, সন্তান অনাথ হবে, কিভাবে চালাবো? আমি তো মেয়ে মানুষ, আমার কি বাইরে যাওয়ার ক্ষমতা আছে? আমি কি ইনকাম করবো? রেখা পাত্র দিদি ভাই যে কথা বলছে যে গরু যে 14 বছর বয়সীকে কুরবানি দিতে হবে, কথা তো এতদিন ছিল না। মাত্র 15 দিন ক্ষমতায় এসে আজকে নতুন নতুন নিয়ম, নতুন নতুন কথা চালু করছে। নিয়ম তো নেই, মানুষের জীবনের গ্যারান্টি নেই। তাহলে গরু 14 বছরের জীবনের গ্যারান্টি আমরা কিভাবে নেব? কিভাবে নেব? শুধু তো গরুকে খাওয়ালে আর গরুকে দুধ বিক্রি করলে তো আমাদের সংসার চলবে না। কুরবানির কথা ছিল বলে গরু তুলতাম, গরু পুষতাম। এখন যদি এই নিয়ম চালু হয়, তাহলে মোদি আমাদের খাটালে গরু তুলে দিক, তারপরে আমরা সেই গরুকে মুদি খাওয়ানোর পয়সা দেবে, আমাদের দেখাশোনা করার পয়সা দেবে, তাহলে গোমাতাকে সেই 14 বছর বয়স পর্যন্ত আমরা রেখে দিতে পারবো। কারণ তাদের গরু বিক্রি হচ্ছে না, এই গরু কে কিনবে? লক্ষ লক্ষ গরু কলকাতায় বা পুরা ভারতে সেখানে উৎপাদন হয়। মুসলমানরা যদি তাদের কুরবানির জন্য গরু না কেনে, এই গরু কি শুভেন্দুর পিছন দিয়ে ঢুকাই দেওয়া হবে? ঢুকিয়ে নেবে শুভেন্দু, তাই দেবে। কারণ আজ কয়েকদিন ধরে যেটা দেখছি, পশ্চিমবঙ্গের হিন্দুরা যারা গরুর ব্যবসা করেই তাদের সংসার পরিচালনা করে, জীবিকা নির্বাহ করে, তাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, স্বপ্ন দেখায় এই গরুর ব্যবসা করে। এবং তারা এই ব্যবসা বংশ পরম্পরায় করে আসছে। কেউ 50 বছর, 60 বছর, 70 বছর পর্যন্ত এই ব্যবসা করছে। কেউ বলছে আমার দাদা করেছে, আমার বাবা করছে, এখন আমি করছি। হঠাৎ করে আপনি একটা আইন বাতলায় দিলেন, পাশার ভিতরে কুরকুরি উঠছিল। তবে এখানে কলকাতার যে হিন্দু সম্প্রদায় আছে, যারা আপনাদের এই যে অবস্থা, আপনারা এখন হাহাকার করছেন, আপনারাও কম দায়ী নন। কারণ শুভেন্দুর মতো একজন কট্টর সাম্প্রদায়িক ব্যক্তি, আপনারা জানতেন, তাকে চিনতেন,
যে সে এত বড় কট্টর, এত বড় সাম্প্রদায়িক, যে সে তার সম্প্রদায় ছাড়া অন্য কোনো কিছু বোঝে না, সে অন্য জাতের বিশেষ করে মুসলমানদের সে এখান থেকে তাড়িয়ে দিতে চায়। তো আপনাদের কি এই চিন্তা করা উচিত ছিল না যে মুসলমানেরা যদি এখানে না থাকে তাহলে আপনাদের তো এর সাথে অনেক কিছু জড়িত। একটা সম্প্রদায়, কোনো একটা সম্প্রদায় কি পাশাপাশি যারা বসবাস করে তারা কি একজন ছাড়া আরেকজন চলতে পারে? পারে না তো। আল্লাহ পাক এই দুনিয়াটাকে এইভাবেই সৃষ্টি করেছে। এখন তারা আন্দোলন শুরু করেছে। কেউ কেউ বলছে আমরা গরুগুলো ছেড়ে দেব, রাস্তায় ছেড়ে দেব, কিন্তু দিতে পারছি না এই কারণেই যে গরু যে রাস্তায় ছেড়ে দেব আমার না হয় কিছু টাকা চলে গেল। তাহলে এই যে লক্ষ লক্ষ গরু রাস্তায় ছেড়ে দিলে আর 10 জনের যে ক্ষতি করবে, রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, কাউকে হয়তো মেরে ফেলবে ঢুস দিয়ে, লাথি দিয়ে, পাড়া দিয়ে, তাহলে এই দায়িত্বটা কে নেবে? এই দায়িত্ব সরকার নিক। এখন কলকাতার হিন্দু ভাই ও বোনদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা এই গরুগুলোকে একসাথে করে শুভেন্দুর বাড়ির ভিতরে ঢুকাই দেন। ওর বাড়ির ভিতরে গরুগুলো ঢুকে যাক, আর গরুগুলো ওর পিছন দিয়ে, শুভেন্দুর পিছন দিয়ে শিং ঢুকায় দিয়ে সামনে খাড়া করে রাখবে। এবার আপনারা গিয়ে শুভেন্দুর দুই পাশার যে 2টা সাইজ আছে ওই 2 জায়গায় 2টা শিং ঢুকায় দিয়ে আপনারা ওর পিছনে পিছনে হেঁটে বেড়াবেন। গরু শুভেন্দুকে শিঙে করে নিয়ে ঘুরে বেড়াবে, ওর পাশা দিয়ে রক্ত পড়বে, আপনারা ওই রক্ত দিয়ে তখন অন্য কিছু করেন। এরকম নিকৃষ্ট মানের লোককে আপনারা কি করে আপনাদের ক্ষমতায় আনলেন এটি আসলে আমাদের বুঝে আসে না। এত বড় সাম্প্রদায়িক, আবার এই সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসার পরে আমাদের বাংলাদেশের কিছু কিছু বিএনপির সুশান্ত নামে একজন আছে, সে সেখানে অভিনন্দন জানাইছে। আরে বেটা, তুই অভিনন্দন জানাইছিস, তুই জানিস না শুভেন্দু কি? তুমি এখানে বাংলাদেশের জামাত ইসলাম ক্ষমতায় আসলে বা তাদেরকে ভোট দিতে তুমি নিষেধ করো, যেখানে সাম্প্রদায়িক শক্তি, জামাতকে সাম্প্রদায়িক শক্তি বলো, এইখানে তোমার সমস্যা আর ওইখানে তোমার সমস্যা নেই না? এইগুলো পুরাটাই ধান্দাবাজি, পুরাটা ধান্দাবাজি। সাম্প্রদায়িকতা ভারতে এমন ভাবে ছড়িয়ে পড়েছে, আপনারা দেখেছেন সবাই, যে এইখানে শুভেন্দু ক্ষমতায় আসার পরে অন্তত 40টি মুসলিম পরিবারে অগ্নিসংযোগ করা হয়েছে, তাদের দোকানপাটে হামলা করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, রাস্তাঘাটে তাদের সেখানে রাস্তাঘাটে নামাজ পড়তে দেওয়া হয় না, মুসলমানরা নামাজ পড়ছে সেখানে গিয়ে লাথি মারা হচ্ছে। এটা বাংলাদেশে কোনোদিন কল্পনা করেছেন? একমাত্র ভারতেই এটা সম্ভব। ওই দেশটাই ওই দেশটাই এই কাজগুলো অন করে, এটা তাদের চরিত্রের ভিতরে রয়েছে। যাই হোক, এখন এই যে কলকাতার হিন্দু ভাই ও বোনেরা তাদের যে এখন এই যে মানবেতর একটা পরিস্থিতিতে পড়েছে, তারা এই গরুগুলো ঋণ করে, বিভিন্ন জায়গা থেকে ধার করে, ব্যাংক ঋণ নিয়ে অনেক কষ্ট করে কিন্তু তারা এই গরুগুলো তারা পালন করেছে। এখন মুসলমানরা তো কুরবানি না হলে, যদি তারা কুরবানি না দিতে পারে তাহলে তো আর এই গরুগুলো কিনবে না। একমাত্র মুসলিম ক্রেতা, মুসলমানরা এই গরুগুলোর ক্রেতা। কলকাতায় কিন্তু 30 কোটির উপরে মুসলমান। তাহলে আপনারা চিন্তা করতে পেরেছেন, এই 30 কোটি, বাংলাদেশেও কিন্তু এত জনগণ নাই, তো এই গরুগুলো কিন্তু সব মুসলমানরাই কিনে তারা কুরবানি করে। তো এখন চিন্তা করেন তো, একটু স্বাভাবিকভাবে চিন্তা করেন তো, যদি এটা এই সুযোগটা না থাকে, বন্ধ করে দিয়েছে অলরেডি, তাহলে কি হবে? এখন সাংবাদিকরা বারবার হিন্দু মা ও বোনদের কাছে যে জিজ্ঞাসা করছে, ভাইদের কাছে, যে এটা তো যদি আপনারা বিক্রি করতে না পারেন কি করবেন? তখন তারা একটাই জবাব দিচ্ছে, আমাদের তো আর কিছু করার নাই, আমাদের আত্মহত্যা করতে হবে। একজন দড়ি হাতে করে নিয়ে ঘুরছে যে আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নাই, কোনো গত্যন্তর নেই। হুট করে আপনি এই নিয়ম বাতলাবেন, আপনি আগে থেকে এটা সময় দিবেন না, তাদের দাবি এটা। সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনারা তাকে ভোট দিলেন খুশি হয়ে, বলছে হ্যাঁ খুশি হয়ে ভোট দিয়েছিলাম, তখন তো ভাবি নাই যে সে এই কাজ করবে। সে করুক, কিন্তু সেটা তো সময় দিতে হবে। আবার এখানে শর্ত দিয়ে দিয়েছে যে গরুর বয়স 14 বছর হতে হবে। শুভেন্দুর জন্ম তারিখ কবে? শুভেন্দুর কি জন্ম নিবন্ধন আছে? যেদিন ওর মায়ের পেটের ভিতর থেকে পড়েছিল সেদিন কি ওর মা লিখে রেখেছিল ওই অবস্থায়? ভণ্ড, এগুলো ভণ্ড রাজনীতিবিদ এগুলো। যাই হোক, এবার কলকাতার মুসলমানদের প্রতি একটা অনুরোধ, এই শুভেন্দু, এই ভণ্ড, এই প্রতারক, এই শট যেটা করবে এটা আপনারা একটু শুনে রাখেন। এই যে যেহেতু হিন্দু সম্প্রদায়ের লোকেরা শুভেন্দুর প্রতি বিরাট ভাজন হয়েছে, হয়তো তারা আন্দোলনে নামবে, গরুগুলো রাস্তায় ছেড়ে দেবে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। আর গরু যে যদি ওর পাছার ভিতর দিয়ে শিং ঢুকায় দেয়
তাহলে তো ওর অবস্থা খারাপ হয়ে যাবে। এইটা থেকে বাঁচার জন্য ও একটা কৌশল এখানে অবলম্বন করতে পারে। কলকাতার মুসলমান ভাইরা শুনে রাখেন, ও এখন হয়তো একটা এই শর্তটা শিথিল করতে পারে যে এই কুরবানি পর্যন্ত এই শর্ত শিথিল করা হলো, আর তার সম্প্রদায়ের লোকদেরকে বলে দিল যে আগামী কুরবানির ঈদ থেকে তোমরা কিন্তু আর গরু পাইলো না, কেউ গরুর ব্যবসা করো না। তাহলে উদ্দেশ্যটা কি? যে মুসলমানরা আগে গরুগুলো কিনে নিক। আচ্ছা, এখন মুসলমানরা এই গরুগুলো যখন কিনে নিয়ে আসবে, তখন ওই কুরবানির ঈদের আগের দিন রাত 12টার পরে, মানে যখন গরু চলে এসেছে, অথবা ঈদের দিন সকাল 8টায় যখন কুরবানি করতে যাবে, ঠিক সেই মুহূর্তে একটা ফরমান জারি করে দেবে যে না, কুরবানি করা যাবে না। গরুগুলো তো হয়ে গেছে, গরু কেনা হয়ে গেছে, টাকাগুলো হিন্দু সম্প্রদায়ের হাতে চলে গেছে, মুসলমানেরা গরু কিনে এনেছে, ক্ষতিগ্রস্ত হবার যা হবার মুসলমানরা হবে। হিন্দু সম্প্রদায়ের লোকেরা টাকা পেয়ে গেল, তাদের ব্যবসা বাণিজ্য সবকিছু তারা দিনাদায়িক সব পরিশোধ হয়ে গেল, তাহলে রক্ষা পেল, হিন্দুরা আন্দোলনে নামবে না। আর মুসলমানেরা তখন এই গরু নিয়ে তারা কি করবে? এই একটা চক্রান্তে এই শুভেন্দু, এই শট, এই প্রতারক, এই ভণ্ড এই ধরনের একটা কাণ্ড ঘটাতে পারে। সুতরাং মুসলমানেরা, আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন ওই সিদ্ধান্তেই অটল থাকেন, আপনারা গরু কুরবানি দিয়েন না, দরকার নাই, আপনাদের কুরবানি করার দরকার নাই। কারণ ওরকম একটা সাম্প্রদায়িক দেশে তো আপনি কুরবানি দিতে গেলে আপনাকে হত্যা করবে, বিন্দু মাত্র দ্বিধা করবে না। ইতিমধ্যে অনেককে ফ্রিজের ভিতরে গরুর গোশত রাখার কারণে এসে পিটিয়ে হত্যা করেছে সেই দেশ ভারত। সুতরাং আপনারা এই দিয়ে কুরবানি করা দরকার নেই আপনাদের, যেখানে আপনাদের সুযোগ নাই, সুবিধা নাই, এটা আপনাদের দরকার কি? জীবন আগে বাঁচান। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে কি মনে হয়? আমি যেটা বললাম এটা কি যৌক্তিক মনে হয়? জানাবেন মন্তব্যের ঘরে। গরু আমাদের মাতৃ, ঠিক আছে মা, তাহলে মা যখন বুড়ি হয়ে যায় তাহলে তাকে কাটতে বলবো? আমার বাড়ির মা যখন মায়ের যখন প্রোডাক্টিভিটি কমে যায়, মা যখন অসুস্থ হয়ে পড়ে, বুড়ি হয়ে যায়, আমরা মাকে বিক্রি করে দেবো? মাকে কাটতে দেবো? কিন্তু এখানে শুভেন্দু অধিকারীর ভূমিকাটা কি? শুভেন্দু অধিকারী, এটা ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্র থেকে অর্ডার দিচ্ছে, সেই অর্ডারটা ইমপ্লিমেন্ট হচ্ছে, অনেকটা চিফ এক্সিকিউটিভের মতো। ফলে আমরা মনে করছি যে গোমাংস নিষিদ্ধ করে দিয়েছে। আচ্ছা ভাই, নিষিদ্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে মুসলমানরা রাগ করে বলে দিয়েছে ব্যাস আমরা গরু কাটবো না। তো গরু যেই কাটবো না বলেছে, এই যে মুসলমানদের অভিমান, আর পারবেও না। তার কারণ হচ্ছে 14 বছরের যে একটা গরু বাঁচে 16, 17, 18 বছর, তো 14 বছর মানে বুড়ি টুড়ি হয়ে যাচ্ছে। এবার গল্পটা হচ্ছে যে এটাতে এফেক্ট হচ্ছে গরুর তো মাংসটা শুধু নয়, তার শিং দিয়ে নানা রকম হচ্ছে, তার চামড়া দিয়ে প্রচুর কিছু হচ্ছে। গরুর চামড়া পশ্চিমবঙ্গের শুধু রাজ্য থেকে 5,000 কোটি টাকার বৈদেশিক মুদ্রা আসতো, 700 কোটি টাকার গোমাংস বিক্রি হতো এই কুরবানিতে। হ্যাঁ, আমি যদি তথ্য ভুল বলি, আমি যদি ভুল না বলে থাকি, একটু ভুল হতেই পারে, আমি ওভারঅল যেটা বলতে চাইছি এটা বুঝুন। ফলত এই রামায়ণ, মহাভারত, ভাগবত, পুরাণ, আমাদের ধর্মীয় গ্রন্থগুলো তো গোমাংস, গোধন, হিন্দুদের, ব্রাহ্মণদের তো অন্যতম খাদ্য। কিন্তু বাংলায় বিজেপি সরকার আসার পরে বলা হচ্ছে একটা পুরনো একটা হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের একটা রায় আছে যে গো হত্যা একটা কিছু নিষেধাজ্ঞা আছে, সেই নিয়ে তো বাংলা উত্তাল। এই বিষয়ে কি বলবেন? দেখুন, আমাদের বাম আমলে আমরা গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা অনেকটা দেখেছিলাম। তৃণমূল আমলে আমরা একটা ছাতা পেয়েছিলাম। যাই হোক, যেভাবেই হোক, আমরা অন্তত আমাদের একটা গার্জিয়ান আছে। কিন্তু বিজেপির আমলে আমরা কিন্তু এতদিন কত ধানে কত চাল বুঝিনি। বাম আমলে এবং তৃণমূলের আমলে আমরা আরএসএস কি জিনিস, তাদের নীতি আদর্শ কি, সেটা আমরা বুঝিনি। আমরা বুঝিনি যে বাবা সাহেব আম্বেদকরের নামে যে সংবিধান বলি, বাবা সাহেব আম্বেদকর শেষ কথা ছিলেন না, তিনি ছিলেন খসড়া কমিটির চেয়ারম্যান। তার কারণ সেই খসড়া কমিটিতে ছিলেন বর্ণ হিন্দু রাজনৈতিক নেতারা। ফলত বিভিন্ন রকমভাবে এই সংবিধানের ভিতরেই লুকিয়ে আছে অনেকটা অ্যামিবার মতো। ভাইরাস তো সেরে যায়, মরে যায়, কিন্তু অ্যামিবা আজকে ঘুমিয়ে আছে, 100 বছর পরে আবার জেগে উঠতে পারে। যেমন কুকুরে কামড়ালে জলাতঙ্ক একটা ভাইরাস ঘটিত রোগ, সেরকম এই অ্যামিবার মতো সংবিধানের মধ্যে অনেক কিছু রাখা আছে যা
যেটা থেকে আজকে ইমপ্লিমেন্ট হচ্ছে, যেটা ওরা চেয়েছিল আরএসএস বিজেপি তখন ছিল না, হিন্দুত্ববাদীরা সংবিধান প্রকাশের আগেই চেয়েছিল, যে কারণে সংবিধানের ভিতরেই আছে ইউসিসি, সংবিধানের ভিতরেই আছে গোহত্যা নিষিদ্ধ, সংবিধানের ভিতরেই আছে 341 নম্বর অনুচ্ছেদ, 1950 সালের 10ই আগস্ট, তার আগে যারা এই ভারতের শিডিউল কাস্ট তারাই একমাত্র শিডিউল কাস্ট, আরও অনেক কিছু আছে যেগুলো আরএসএস ইমপ্লিমেন্ট করছে। বুঝতে হবে যে আরএসএস একটা পৃথিবীর সবচেয়ে বড় সংগঠন, এবং এই সংগঠনটা মুখের কথা নয়, এটা একটা অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ। তারা তাদের আদর্শ, তাদের নীতির জন্য তারা জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে যেতে পারে। তারা কিন্তু হিন্দুত্ববাদী মনুবাদী, তারা ঋষি মনুকে তাদের শ্রেষ্ঠ আইনজ্ঞ বলে মনে করেন, এবং তারা যে আইনগুলো প্রণয়ন করছে সমস্তটাই সংবিধান অনুসারে, কোনোটা কিন্তু জোর করে করছে না। আজকের শুভেন্দু অধিকারী, আজকে মুখ্যমন্ত্রী কি করবে? আমরা তো ডবল ইঞ্জিন সরকার এনেছি। আগে কি ছিল? আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকেও, যদিও কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য, তবুও পশ্চিমবঙ্গ সরকার সে স্বাধীনভাবে অনেক কিছু লড়াই করে তৈরি করত, তাই তো? কিন্তু এখানে শুভেন্দু অধিকারীর ভূমিকাটা কি? এটা ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্র থেকে অর্ডার দিচ্ছে, সেই অর্ডারটা ইমপ্লিমেন্ট হচ্ছে, অনেকটা চিফ এক্সিকিউটিভের মতো। তার ইচ্ছা অনিচ্ছার সামান্য মর্যাদা থাকতে পারে, কিন্তু পুরোটা নয়। শুভেন্দু অধিকারী যদি ইমপ্লিমেন্ট না করে, তাহলে অন্যজন এসে ইমপ্লিমেন্ট করবে, অশোক কীর্তনিয়ার মতো কেউ এসে ইমপ্লিমেন্ট করবে, তাকে নির্দেশ দেওয়া হচ্ছে, সে পালন করছে। সে কেউ নয়, সে প্র্যাকটিক্যাল কাজ করার একটা বড় সংগঠক, তার অনেক যোগাযোগ, সে সেই জায়গা থেকে দায়িত্ব পেয়েছে, দায়িত্বটা পূরণ করবে, কিন্তু সে কোনোটা নিজের দায়িত্ব দিচ্ছে না, সে কিন্তু আইনের বিষয়গুলো তুলে ধরছে। যেটা দেখুন, একটা খুব ইন্টারেস্টিং বিষয়, খুব যদি ভালো করে লক্ষ্য করুন, এই যে বুলডেজার দিয়ে ভেঙে দেওয়া, এই যে এনকাউন্টার তো শুরু হবে, এই যে বুলডেজার দিয়ে ভেঙে দেওয়া, আমরা চোখ বুজে ভাবতে পারছি না যে ঠিক উত্তরপ্রদেশের ছবি দেখছি। উত্তরপ্রদেশে যেটা যোগী আদিত্য করেছিল, দেখুন উত্তরপ্রদেশে ওয়াকফ মামলায় ওয়াকফ আইন হয়ে যাওয়ার পর কিন্তু উত্তরপ্রদেশ সরকার একদম মসজিদ মাজার মক্তব ভাঙা শুরু করেছিল। পশ্চিমবঙ্গ সরকার বলছে আমি ভাঙবো না, ভাঙেনি কিন্তু সরকার যতদিন ছিল। এবার এ তো ভাঙতে বাধ্য, কারণ এটা তো ওয়াকফের 73টা মামলা ছিল, 73টা মামলায় মুসলমানরা হেরে গেছে, নওশাদ সিদ্দিকীরা মিথ্যা করে বলেছে জিতে গেছি। তো শুভেন্দু অধিকারী ইমপ্লিমেন্ট করতে বাধ্য, কারণ এটা আরএসএসের নীতিগত সিদ্ধান্ত। মনে রাখতে হবে, আরএসএস কখনোই হাড়ি বাগদি কেওট চাঁড়াল কামার কুমোর তিলি চাষাকে হিন্দু বলে না। এরা দেখবেন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে মাঝে মধ্যে মিছিল বেরোয়, SC ST OBC মুর্দাবাদ। অর্থাৎ সাভারকার তার হিন্দুত্ব নামক বইতে বলছেন, পাঞ্জাবের সপ্ত সিন্ধু থেকে সমুদ্রপৃষ্ঠ পর্যন্ত যত ধর্ম তৈরি হবে সব হিন্দু। আর হিন্দু হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর্যরা, সবাই খারাপ আমি তা বলছি, এটা খারাপ ভালোর প্রশ্ন নয়। আমাদের এই জ্ঞানটাও অনেক বর্ণ হিন্দু মানুষদের গবেষণা থেকে, তাই তো? ফলে আমরা মনে করছি যে গোমাংস নিষিদ্ধ করে দিয়েছে। আচ্ছা ভাই, নিষিদ্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে মুসলমানরা রাগ করে বলে দিয়েছে ব্যাস আমরা গরু কাটবো না। তো গরু যেই কাটবো না বলেছে, এই যে মুসলমানদের অভিমান, আর পারবেও না, তার কারণ হচ্ছে 14 বছরের যে একটা গরু বাঁচে 16, 17, 18 বছর, তো 14 বছর মানে বুড়ি টুড়ি হয়ে যাচ্ছে। এবার গল্পটা হচ্ছে যে এটাতে এফেক্ট হচ্ছে গরুর তো মাংসটা শুধু নয়, তার শিং দিয়ে নানা রকম হচ্ছে, তার চামড়া দিয়ে প্রচুর কিছু হচ্ছে। গরুর চামড়া পশ্চিমবঙ্গে শুধু রাজ্য থেকে 5,000 কোটি টাকার বৈদেশিক মুদ্রা আসতো, 700 কোটি টাকার
গোমাংস বিক্রি হতো এই 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 কুরবানিতে। খালি কুরবানি। হ্যাঁ, আমি যদি তথ্য ভুল বলি, আমি যদি ভুল না বলে থাকি, একটু ভুল হতেই পারে, আমি ওভারঅল যেটা বলতে চাইছি এটা বুঝুন। ফলত এই গরু কিছুই না, গরুকে বিজেপি বলছে তারা মা, গরু আমাদের মাতৃ, ঠিক আছে মা, তাহলে মা যখন বুড়ি হয়ে যায় তাহলে তাকে কাটতে বলবো? আমার বাড়ির মা যখন মায়ের যখন প্রোডাক্টিভিটি কমে যায়, মা যখন অসুস্থ হয়ে পড়ে, বুড়ি হয়ে যায়, আমরা মাকে বিক্রি করে দেবো? মাকে কাটতে দেবো? তাহলে আরএসএস কিন্তু বলেনি যে গোহত্যা নিষিদ্ধ, যেটা বৌদ্ধরা পশু হত্যা নিষিদ্ধ করেছিল, আরএসএস তা বলেনি, বিজেপি তা বলেনি। বিজেপি বলেছে 14 বছরের ওপরে মারো। তাহলে 14 বছর পর্যন্ত মা, 14 বছরের পরে শত্রু, তাই শত্রুকে কেটে খাও। এই যে আরএসএসের দ্বিচারিতা, যেমন 250 কোটি টাকা চাঁদা দিয়েছে গরু রপ্তানি করা কোনো একটা কোম্পানি, যেমন যেমন নর্থ বেঙ্গলে, নর্থ ইন্ডিয়াতে আমাদের, আমি বলছি নাগাল্যান্ড, মণিপুর, ওদিকে তো গরুর মাংসটা খুব চলে। সেখানে মিজোরামে, সেখানে বিজেপির নেতা বলেছিল ভোটে জিতলে পরে গরুর মাংস দাম কমিয়ে দেবে। তাহলে পুরোটা নাটক, এই পুরোটা এটা দেখুন, আমরাও হিন্দু, আরএসএস বিজেপি হিন্দুর কথা বলছে, কিন্তু ওরা হিন্দু, সেই প্রকৃত হিন্দু নয়, এরা বিবেকানন্দর হিন্দু নয়, রামকৃষ্ণ হিন্দু নয়, এরা হিন্দু শব্দটাকে ব্যবহার করেছে, এরা কাজে লাগিয়েছে। আর প্রকৃতপক্ষে গোমাংস ঋগ্বেদে কি বলছে? ঋগ্বেদে বলছে যে আমাদের সেনাপতি ইন্দ্র জন্য 1 পুষ্করণী মদ রাখা হয়েছে, সুরা, আর প্রচুর ষাঁড় রাখা হয়েছে, সেগুলো কাটা হবে, ইন্দ্রর নেতৃত্বে ভক্ষণ হবে। কারণ ইন্দ্র শূদ্রদের হত্যা করছে, তখন শূদ্রদের হত্যা করে শূদ্র মেয়েদেরকে রেপ করা হচ্ছে, গ্যাং রেপ করা হচ্ছে। এ তো ধর্মের কথা। রামায়ণ, মহাভারত, ভাগবত, পুরাণ, আমাদের ধর্মীয় গ্রন্থগুলো তো গোমাংস, গোধন হিন্দুদের, ব্রাহ্মণদের তো অন্যতম খাদ্য। কিন্তু তা না, এখানে ব্রিটিশরা ভারতবর্ষকে দখল করে রেখেছিল, ডিভাইড অ্যান্ড রুল। যখন ব্রিটিশ ভারতের সরকার তৈরি করলো, তখন ইংল্যান্ড থেকে সাহেবরা চিঠি দিত ভারতের বড়লাটদের যে 50 বছর পর আমাদের ভারতের টিকে থাকা মুশকিল হয়ে যাবে, কারণ ভারতীয়রা শিক্ষিত হয়ে যাবে, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে, ফলে সিলেবাসগুলো পাল্টে দাও, ইতিহাস পাল্টে দাও। এইভাবে ওরা ডিভাইড অ্যান্ড রুল করে থেকেছে। আরএসএস হচ্ছে বিজেপির মাদার সংগঠন। আরএসএস হচ্ছে ব্রিটিশদের অত্যন্ত কাছের।